পাথরের মূর্তির উপরে যদি কাউয়ায় বহে খেদায় পারে? মাছি বইলে খেদায় পারে? শ্যাওলা পইরা যায় খেদায় পারে? হ্যাঁ, বগে আইগা থুয়া যায়, কিচ্ছু কইয়া পারে না, চুপ করে খাড়ায় থাকে। কি করব? পরে হেরে আবার দোয়ানের লেগে কামলা লন লাগে, হেরে সরানের লেগে ট্রাক লন লাগে। তাইলে কিভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে? কখনোই না। তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায়? সেটা হচ্ছে মানব জগতে, মানুষের মনোজগতের মূর্তি। সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি, যে সে হচ্ছে খান্নাস। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মায়া, মাৎসর্য, এই লাত, মনাত, উজ্জা, থবল, নিকসু, মাকাসু, এই মূর্তিগুলোর পূজা এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ, সকল জাতির মানুষ তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন। এই হাঁটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দুনিল্লাহ। এই মনোজগতের যে মূর্তি, সেই মূর্তির কোনো আকার নাই, সেই মূর্তির কোনো আয়তন নাই, এই মূর্তির কোনো শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। বাবা জাহাঙ্গীর, শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু শক্তি আছে। এই মনোজগতের যে মূর্তি, তার আকার নাই, আয়তন নাই, ওজন নাই, কিন্তু প্রচন্ড শক্তি। এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায়? মানুষের দিলে, মানুষের কলবে, মানুষের অন্তরে, মানুষের মনে। এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান, এই মূর্তি সবসময় মানুষকে পূজা করায়। এখন